বিয়র আমি আনিসুর রহমান আনিস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে সততা এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পলিটিশিয়ানরা। এবং আপনারা তো জেনেছেন যে গতকাল টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী বরাবরে যে চিঠিটি দিয়েছেন সেটিতে তিনি লিখেছেন, আই এম গ্রেটফুল টু ইউর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অফ মিনিস্টারিয়াল স্ট্যান্ডার্ডস স্যার লরেন মেগান্স for acting with speed and thoroughness in response to my self-referral. আপনারা তো জেনেছেন যে টিউলিপ সিদ্দিক কিন্তু নিজের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, মিডিয়া যে অভিযোগগুলি দেখেছেন উনি, এরপরে কিন্তু উনি প্রাইম মিনিস্টারের যে স্ট্যান্ডার্ড বোর্ডের কাছে তিনি নিজেই কিন্তু নিজেকে রেফার করেছেন, নিজেই কিন্তু বলেছিলেন ওনার বিরুদ্ধে যে ঘটনাগুলি উঠে আসছে মিডিয়াতে সেগুলির তদন্ত করার জন্য। এবং এই তদন্তে কিন্তু তার স্বচ্ছতা পেয়েছে এবং তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। টিউলিপ সিদ্দিকের পদত্যাগ একটি ইতিবাচক উদাহরণ হিসেবে ব্রিটিশ রাজনীতিবিদরা বলেছেন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, এবং টিউলিপ সিদ্দিক কিন্তু ব্রিটিশ পলিটিক্সে কয়েক ডেকেড ধরে দীর্ঘদিন ধরে 2010 সাল থেকে 14 সাল পর্যন্ত ক্যাম্পডেনের কাউন্সিলর, তারপর 2015 থেকে আজকে পর্যন্ত 4 বারের নির্বাচিত এমপি, এবং এমপি হিসেবে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পার্লামেন্টে। তাছাড়া আপনারা হয়তো দেখেছিলেন যে গত কয়েকদিন আগে কনজারভেটিভ পার্টির যে লিডার কেমি বেডেঞ্চের একটি দাবি তুলেছিলেন প্রধানমন্ত্রী বরাবরে যে টিউলিপ সিদ্দিককে সেক করার জন্য। কিন্তু কনজারভেটিভ পার্টির লিডারের যে প্রধানমন্ত্রীর কাছে যে দাবিটি সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা অনেকে ব্রিটিশ রাজনীতিবিদরা মনে করছেন সেটা বিরোধিতার খাতে বিরোধিতা। কারণ আপনারা দেখেছেন যে গত 15 বছর কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল এবং তাদের যে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি সেগুলি কিন্তু উঠে এসছে, এবং যার ফলে ব্রিটেনের জনগণ কিন্তু লেবার পার্টিকে 100 বছরের মধ্যে সবচেয়ে বড় মেজরিটি দিয়ে ক্ষমতায় নিয়েছে। এবং টিউলিপ সিদ্দিক কিন্তু চতুর্থবারের মতো এমপি। তারপর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী যেমন রুশনার আলী, তারপর টিউলিপ সিদ্দিক, যেটা বাংলাদেশি হিসেবে আমরা প্রাউড ফিল করি। এবং আরও প্রাউড ফিল করি যে উনি স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে উনি যেটা প্রমাণ করেছেন যে ব্রিটিশ পলিটিক্সে, ব্রিটেনের রাজনীতিতে যেমন মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ, তাকে কিন্তু স্যাক করা হয়নি এবং উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। উনি যখন দেখেছেন যে আমার বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি হচ্ছে, উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং চিঠিতে কিন্তু উনি উল্লেখ করেছেন, টিউলিপ উল্লেখ করেছেন। প্লাস চিঠিটি দেওয়ার আগেই কিন্তু উনি টুইট করেছেন। টুইটারে তিনি লিখেছেন যে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ হ্যাজ কনফার্ম দ্যাট আই হ্যাভ নট ব্রিচড any ministerial code of conduct. তার মানে there is no evidence to suggest I have acted improperly. মিনিস্ট্রিয়াল কোড অফ কন্ডাক্ট কিন্তু টিউলিপ সিদ্দিক ব্রিচ করেননি, যেটা তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট যেটা রিভিউ উঠে আসছে। তাছাড়া আরেকটা জিনিস যদি আমরা বলি, 2015 সাল থেকে যে মেম্বার অফ পার্লামেন্টের যে ডিক্লারেশন থাকে, আপনারা সার্চ করলে পাবেন ব্রিটিশ পার্লামেন্টের সাইটে গেলে। 2015 সাল থেকে আজকে পর্যন্ত যখন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তখন থেকে কিন্তু উনি প্রতি বছরের যে ওনার আয় ব্যয় সব কিছুর কিন্তু ইনকাম ডিটেলস উনি দিয়েছেন। এবং আপনারা হয়তো গত কয়েকদিন আগে দেখেছিলেন যে গত কয়েকদিন আগেও কিন্তু একটি রিপোর্ট এসেছিল যে ওনার বিরুদ্ধে যে মিডিয়ায় যে লেখালেখিগুলি আসছে, যেগুলি বেশিরভাগ আমি মনে করি 100%ই মিথ্যা এবং বগাস এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। হতে পারে কনজারভেটিভ পার্টির কারো ইনফ্লুয়েন্স, অথবা হতে পারে বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো পক্ষের কোনো নেগেটিভ ক্যাম্পেইন। এবং আমরা মনে করি যে টিউলিপ সিদ্দিক কিন্তু কখনোই বাংলাদেশের রাজনীতিতে জড়িত নন। এবং আরেকটা জিনিস যদি আমরা বলি, যে জিনিসটা উঠে এসেছিল, আমি প্রথম যে দুর্নীতির যে খবরটি উঠে এসেছিল মিডিয়াতে এবং মিডিয়ার প্রপাগান্ডা, আপনারা হয়তো দেখেছেন যে বাংলাদেশের মিডিয়াগুলি এখন একচেটিয়া নিউজ করছে এবং সব মিডিয়ার মুখে মনে হয় কুলুপ এঁটেছেন। যদি একটা জিনিস বলি যে 25 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন ঘুষ দেওয়া হয়েছিল বলে যে খবর, সেটা টোটালি মিথ্যা, ফলস অ্যান্ড বগাস। এবং রাশিয়ার রাষ্ট্রদূত
আলেকজান্ডার মেন্টিটসকে কিন্তু এর স্ট্রংলি কন্ডেম করেছেন, যে এটা টোটালি রাশিয়ার রাষ্ট্রদূত। রাশিয়া তো ভাই কারো কথায় চলে না, রাশিয়ার কথা, তারা ওয়ার্ল্ডের দুটি আমেরিকা রাশিয়া পরাশক্তি। সো রাশিয়ার রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশের রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যে অভিযোগটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ফ্যামিলির বিরুদ্ধে উঠে এসছে সেটা টোটালি মিথ্যা এবং ফলস অ্যান্ড বগাস। তারপর ওই দিন কিন্তু আবার ওই 25 আগস্ট কিন্তু একটি প্রেস কনফারেন্সে ছিল, এবং প্রেস কনফারেন্সে আলেকজান্ডার মান্টিটসকে বলেন, নির্দ্বিধায় বলতে পারি এটি গুজব মিথ্যা। তার মানে রাশিয়ান অ্যাম্বাসেডর ক্লিয়ার করেছেন, প্লাস রাশিয়ান ফরেন মিনিস্টার কিন্তু একটি নিউজে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে যে নিউজগুলি উঠে এসছে সেগুলি টোটালি মিথ্যা এবং বগাস, এবং এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। তারপর আপনার আরেকটা জিনিস, আপনার যদি রূপপুর প্রকল্প কাজ করছে যে কোম্পানিটি রোসাটম, রাশিয়ান রোসাটম কোম্পানি কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে, এবং চায়নাতে কাজ চলছে, তাদের ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চলছে, বাংলাদেশেও ঠিক সেম। এবং এই রোসাটম কোম্পানি কিন্তু তারা একটি বিবৃতি দিয়েছে যে নিউজটি তারা দেখছে সেই নিউজটি মিথ্যা এবং বানোয়াট। তারা তাদের কোম্পানির রেপুটেশনের জন্য তারা কিন্তু বলেছে যে তারা আইনের আশ্রয় নেবে, যারা মিথ্যা নিউজগুলি যারা পাবলিশ করছে এবং মিথ্যা প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের রোসাটম কোম্পানির বিরুদ্ধে, সেই কোম্পানি কিন্তু তারা অলরেডি মিডিয়া আপনার সার্চ করলে রোসাটম কোম্পানির ওয়েবসাইট সার্চ করলে পাবেন, আর বিভিন্ন ইংলিশ মিডিয়ায়, যে তারা কিন্তু অলরেডি বলেছে যে আমরা এই মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে কিন্তু আমরা কোর্টে যাব, মামলা করবে বলে তারা হুমকি দিয়েছে। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম যে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে যে ব্রিটিশ রাজনীতিতে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সততা এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে, এবং টিউলিপের যে স্বেচ্ছায় পদত্যাগ, এতে কিন্তু স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি নিজেকে স্বাধীন উপদেষ্টার কাছে তুলে ধরে প্রমাণ করেছেন। উনি কিন্তু নিজে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ কমিশনের কাছে কিন্তু উনি নিজে উইলিংলি বলেছেন যে আমার বিরুদ্ধে যে লেখালেখিগুলি হচ্ছে এগুলি ইনভেস্টিগেশন করার পরে সেই ইন্ডিপেন্ডেন্ট রিভিউ প্যানেল কিন্তু তার বিরুদ্ধে কোনো ইমপ্রপারিটি পায়নি, তারা কিন্তু কোনো অনিয়ম দুর্নীতি পায়নি। সুতরাং ক্লিয়ার, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট রিভিউ যে প্রাইম মিনিস্টার যে স্ট্যান্ডার্ড কমিটির পক্ষ থেকে যে রিভিউটা করা হয়েছে, রিভিউ দেখা হয়ে যায়, টিউলিপের সব কিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন যে দেয়ার ইজ নো ইমপ্রপারিটি। এনিয়ে এখন কথা হচ্ছে যে টিউলিপ পদত্যাগ করেছেন। টিউলিপ কিন্তু তার চিঠিতে বলেছেন যে যেহেতু মিডিয়া কন্টিনিউয়াসলি যেমন উনি টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন গভর্নমেন্ট অ্যাপস রিজাইন্ড ফ্রম মিনিস্টার, তার মানে উনি কিন্তু গভর্নমেন্টের যে ডিস্ট্রাকশন, মানে কনজারভেটিভ পার্টি সারা জীবনে লেবার পার্টির বিরুদ্ধে কথা বলে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা সুযোগ পেয়েছে, সুযোগটা আসলে মিথ্যা একটা নিউজের উপর ভিত্তি করে টিউলিপের বিরুদ্ধে যে কথাগুলি কনজারভেটিভ লিডার বলছেন সেটার জবাব ব্রিটেনের জনগণ দিবেন ভোটের মাধ্যমে আগামীতে। যাই হোক, আমরা মনে করি যে টিউলিপ সিদ্দিক তার উপদেষ্টার কাছে কিন্তু স্বাধীন উপদেষ্টা যিনি ছিলেন, যে যারা রিভিউ করেছেন, যারা ইনকোয়ারি করেছেন, তাদের কাছে কিন্তু উনি তুলে ধরেছেন যে আমার বিরুদ্ধে যদি যে অভিযোগগুলি উঠছে তারা মিথ্যা বলছেন, এবং বলছেন যে ইনকোয়ারি করার জন্য, এতে কোনো আপত্তি নেই। টিউলিপ সিদ্দিক কিন্তু মন্ত্রী থাকাকালীন কিন্তু ব্রিটেনের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ব্যাংকিং হাব স্থাপনের মাধ্যমে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে এসেছেন। এর ফলে অনেক মানুষ ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ পেয়েছে। তারপর যুক্তরাজ্যের সাম্প্রতিক বছরগুলিতে অনেক নেতা নৈতিকতার প্রশ্নে কিন্তু বিতর্কে জড়িয়েছেন। তবে টিউলিপ স্বপ্রণোদিতভাবে নিজেকে তদন্তের জন্য উপস্থাপন করেছেন, এবং স্বাধীন উপদেষ্টা তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাননি, এবং যা তার সততার প্রমাণ বহন করে। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নৈতিকতার প্রশ্নে অনেক অভিযোগ উঠেছে। ট্রাম্প প্রশাসনের সময় কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু টিউলিপের বেলায় টিউলিপের পদক্ষেপটা এ ধরনের নেতিবাচক রাজনীতির বিপরীতে একটি উজ্জ্বল উদাহরণ। টিউলিপের ইতিবাচক দিক হলো যে টিউলিপ সিদ্দিকের যে স্বেচ্ছায় পদত্যাগের যে এটা কয়েকটা ইতিবাচক নৈতিকতা বজায় রাখা, যিনি নিজেকে তদন্তের জন্য উপস্থাপন করে প্রমাণ করেছেন যিনি সৎ এবং স্বচ্ছ,
এবং জনগণের জন্য ব্যাংকিং হাব স্থাপনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের উপকারে কাজ করেছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যখন তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন তখন কিন্তু উনি স্যাডলি বলেছেন যে প্রাইম মিনিস্টার কিন্তু বলেছেন যে আমি দুঃখ করে কিন্তু তার পদত্যাগপত্রটি নিয়েছেন। এবং প্রধানমন্ত্রী তার একটা চিঠি দিয়েছেন। চিঠি কিন্তু সব মিডিয়ায় এসছে, ব্রিটিশ মিডিয়া সহ সব মিডিয়া এসছে। চিঠিতে কিন্তু প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার উল্লেখ করেছেন যে ভবিষ্যতে তার জন্য সুযোগ খোলা রয়েছে। টিউলিপের পদত্যাগ শুধু তার সততার পরিচয় দেয় না, এটি রাজনীতিতে নৈতিকতার গুরুত্বও তুলে ধরে। তার পদক্ষেপ ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কিন্তু অলরেডি টিউলিপকে বলেছেন যে তার ভবিষ্যৎ খোলা রয়েছে। তার মানে আমরা মনে করি আজকের রেজিগনেশনের মাধ্যমে টিউলিপের আগামী দিনের উজ্জ্বল রাজনৈতিক সম্ভাবনা আরও সুদৃঢ় হবে। এবং দেখি যে মিডিয়া প্রপাগান্ডা হিসেবেই থাকবে বলে আমাদের মনে হয়। এনিওয়ে, ধন্যবাদ ভিউয়ার আপনাদের সবাইকে। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ হয়, ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটি আনিস্পিক, ANISPICK আনিস্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন।